এই কথাটা বইলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে একটা কামসি মারছে রে। আল্লাহু আকবার বলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে একটা কামসি মারছে। এক কামসি মাটি সমান সমান 70 মণ। কয় মণ? এক কামসি মাটি সমান সমান 70 মণ। এবার আপনি ধারণা করেন আজরাইল কত বড় হবে। আজরাইলের মাথার মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দেওয়া হয়, তারপরেও আজরাইলের ওই মাথা ভিজে পায়ের নিচে পানি আসবে না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই আজরাইল যখন মাটির মধ্যে তাবা মাইরা দিছে, এই জন্যই তো আমি প্রায় সময় এই গজলটা বলি, সে তো নামে আজরাইল জান কবজের সময় সেজে হইবে দাখিল। কথা বলেন ঠিক না বেঠে? ওরে সে তো নামে আজরাইল, ওরে জান কবজের সময় সেজে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করব তোমরা, কত কাকুতি মিনতি করব আমরা, রেহাই পাব না। আজরাইলা শিলে কারো কৈফত চলবে না রে মানুষ। আজরাইলা শিলে কারো কৈফত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কৈফত চলবে না। জোরে আল্লাহরে ডাক দিন আল্লাহু আকবার। আরেকবার ডাক দিন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াও যে হই নাই, আরো জোরে দিতে হবে, কারণ এটা খার কোরআন তেলাওয়াত করছি একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর জন্য দিবেন, কারণ এই জবানের মালিক কে? এই শরীরের, এই হাত, এই মুখ, এই জিহ্বা, এইগুলার মালিক কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহ এইগুলার মালিক, সে আল্লাহর জন্য, সে আল্লাহর জন্য কি আজকে আমাদের কিছু কষ্ট করতে পারবো না? তো এই জন্য আমি যখন কোরআন তেলাওয়াত পড়ব, তখন আপনারা জোরে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ কি বলছে? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, বান্দা আমি দুনিয়ার মধ্যে কত কিছু সৃষ্টি করলাম। আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, সাগর দিলাম, নদী নালা, কত কিছু দিলাম। কিন্তু আমি আল্লাহ কোনো জিনিস যে পাঠাইছি, আমি আল্লাহ কোরআনের মধ্যে কসম কইরা বলি না ওই জিনিসগুলারে সুন্দর বানাইছি। জুড়ে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কত কিছু বানাইছি, কিন্তু আমি আল্লাহ কোরআনের মধ্যে কসম করি নাই,
আমি আল্লাহ যে আসমান রে সুন্দর কইরা বানাইছি, আমি আল্লাহ কোরআনের মধ্যে কসম করি নাই, আমি আল্লাহ যে জমিন রে সুন্দর কইরা বানাইছি। কিন্তু মানুষ তোরে যে আমি বানাইছি নিজের হাত দিয়া সুন্দর কইরা, আমি আল্লাহ একটা না দুইটা না তিনটা না চারটা কসম কাটছি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এর দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বানাইছে সুন্দর কইরা। এটা আল্লাহ কোরআনের মধ্যে কসম কইরা বলতেছে। আল্লাহ যে মানুষ বানাইবে, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতাদেরকে দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাইব, তোমরা এটার একটা সম্বোধন দেও। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাইব, আমি আল্লাহ প্রতিনিধি খারি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইব, তোমরা কি বলো রে ফেরেশতারা? ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে কেন মানুষ পাঠাইবা? দুনিয়ার মধ্যে কেন মানুষ পাঠাইবা গো আল্লাহ? ও আল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষটা গিয়া তো মারামারি করব, দুনিয়ার মধ্যে মানুষ গিয়া তো ফাসাদ লাগাইব, দুনিয়ার মধ্যে মানুষ গিয়া তো ঝগড়াঝাটি করব। আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবার দরকার নাই। আমরাই তো আপনার ডাকি, আমরাই তো আপনার শুধু ডাকি না গো আল্লাহ। ও আল্লাহ, আমরাই তো আপনার গুণ গান গাই, শুধুমাত্র আপনার গুণ গাই না, আমরা তো আপনার বন্ধু নবীজির শান মানের বর্ণনাও করি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ তো জানে ভালো আমি বান্দা কেন দুনিয়ার মধ্যে পাঠাইব, বান্দা দুনিয়ার মধ্যে গিয়া কি করব। দেখেন আল্লাহ তারপরে বলতে, হে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা সম্মত যাও, তোমরা কি বলো? ফেরেশতাদের ভাষা হলো, না লাগবে না, মানুষ বানাইতে হবে না, আমরাই তো যথেষ্ট, আমরাই তো আল্লাহর সম্মান গাই। কিন্তু আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি আল্লাহ মানুষ বানাইব। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা জমিনের মধ্যে যাও, যাইয়া মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? আল্লাহ বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা জমিনের মধ্যে যাও, যাইয়া মাটি নিয়ে আসো, আমি মানুষ বানাইব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আসলো রে বাবা, জমিনের মধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির মধ্যে হাত রাখবেন, মাটি মাটির মতো কান্না, মাটি ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি কেন মাটি নিবা? জিবরাইল, ও জিবরাইল, তুমি কেন মাটি নিবা? জিবরাইল ডাক দিয়া বলে, ও মাটি, আমারে আল্লাহ পাঠাইছে, আল্লাহ নাকি প্রতিনিধি পাঠাইবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মাটি ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, মাটি নিয়ে তুমি
আল্লাহর কাছে যাইবা, আল্লাহ প্রতিনিধি পাঠাইবে, আল্লাহ প্রতিনিধি পাঠাইবে। কিন্তু জমিনের মধ্যে আমার মাটি নিয়ে আল্লাহ প্রতিনিধি পাঠাইবে, কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ গিয়া ফাসাদ লাগাইব, ঝগড়া করব। না না না, তুমি আমার কাছ থেকে মাটি নিও না। জিব্রাইল মাটির কান্না দেখা এমন মায়া লাইগা গেছে, জিব্রাইল তখন চলে গেল। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে মাটির মধ্যে হাত রাখলেন, মাটির মতোই কান্না শুরু কইরা দিছে। মাটি যখন কান্না শুরু করলেন, মাটি ডাক দিয়ে বলে, ইসরাফিল, ও ইসরাফিল, তুমি মাটি নিয়া কি করবা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মাটি রে, ও মাটি আল্লাহ পাঠাইছে, তোমার কাছ থেকে মাটি নিয়া নাকি প্রতিনিধি পাঠাইবে। মাটি বলে, না না, আমি মাটি দিব না, কারণ এই মাটি নিয়া তুমি আল্লাহ মানুষ বানাইবে, আল্লাহ মানুষ দুনিয়ার মধ্যে আইসা ফাসাদ লাগাইবে, ঝগড়া করবে, এইগুলা করবে, আমি মাটি দিব না। তখন মাটির মতো কান্না শুরু কইরা দিছে। মাটি যখন কান্না শুরু কইরা দিছে, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লাইগা গেছে। কি লাইগা গেছে? কান্না দেইখা মায়া লাইগা গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, জিব্রাইল গেল, ইসরাফিল গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। কাকে? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আসলো রে বাবা, মাটির মধ্যে যখন হাত রাখছে, তখন মাটির মতো কান্না শুরু কইরা দিছে। মাটি ডাক দিয়া কই, মিকাইল, ও মিকাইল, তুমি কেন আমার কাছ থেকে মাটি নিবা? মাটি নিয়ে আল্লাহ প্রতিনিধি বানাইবে, আল্লাহ প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাইবে। মাটির মতো কান্না শুরু কইরা দিছে। মাটি ডাক দিয়া বলে, আমার কাছ থেকে মাটি নিব, আল্লাহ আবার প্রতিনিধি পাঠাইব। প্রতিনিধি পাঠানোর পরে আমার জমিনে সইলা আল্লাহর নাফরমানি করবে। না না না, আমি মাটি এটা সহ্য করতে পারবো না, না না, আমি মাটি দিতে পারবো না। মাটির মতো কান্না শুরু কইরা দিছে। তখন মায়া লাইগা গেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল, এ ইসরাফিল, এ মিকাইল, তোমাদেরকে আমি জমিনের মধ্যে পাঠাইলাম মাটি নিয়ে আসার জন্য, কিন্তু তোমরা তো মাটি নিয়ে আসো নাই, তোমরা তো মাটি নিয়ে আসো নাই। আজরাইল, জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, মায়া লাইগা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল কই, আল্লাহ, মায়া লাইগা গেছে। কেমনে মাটি আনে? মাটির কান্না দেখা মায়া লাইগা গেছে। তখন আল্লাহ বলে, আজরাইল, ও আজরাইল, এবার তুমি যাও জমিনে, জমিন থেকে গিয়া মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? আজরাইল রে ডাক দিয়া কয়, আজরাইল, তুমি জমিনের মধ্যে যাও, যাইয়া মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আসলেন, আসার পরে মাটির মতো কান্না শুরু করছে। মাটি ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, জিবরাইল চলে গেছে, ইসরাফিল চলে গেছে, মিকাইল চলে গেছে, তুমিও চলে যাও। আজরাইল ডাক দিয়ে বলে, মাটি, ও মাটি, আমারে আল্লাহ পাঠাইছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই কথাটা বইলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে একটা কামসি মারছে রে। আল্লাহু আকবার বলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে একটা কামসি মারছে। এক কামসি মাটি সমান 70 মণ। কয় মণ? এক কামসি মাটি সমান 70 মণ। এবার আপনি ধারণা করেন আজরাইল কত বড় হবে। আজরাইলের মাথার মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দেওয়া হয়, তারপরেও আজরাইলের ওই মাথা ভিজে পায়ের নিচে পানি আসবে না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই আজরাইল যখন মাটির মধ্যে তাবা মাইরা দিছে,
তো আমি প্রায় সময় এই গজলটা বলি। সে তো নামে আজরাইল, জান কবজের সময় সে যে হইবে দাখিল। কথা বলেন ঠিক না বেঠে? ওরে সে তো নামে আজরাইল, ওরে জান কবজের সময় সে যে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করব তোমরা, কত কাকুতি মিনতি করব আমরা, রেহাই পাব না। আজরাইলা শিলে কারো কৈফত চলবে না রে মানুষ। আজরাইলা শিলে কারো কৈফত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কৈফত চলবে না। জোরে আল্লাহর ডাক দিন আল্লাহু আকবার। আরেকবার ডাক দিন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এ আমার কাগালিয়াবাসী, এ খাগালিয়ার বন্ধু, খাগালিয়ার বাবা, আজরাইলে কামসি দিছে মাটি সমান সমান কই মন উঠছে, কই মন উঠছে। আজরাইলের মাটি এক কামসি মাটি 70 মন উঠছে। আল্লাহর কাছে আজরাইল গেলেন, যাওয়ার পর আজরাইলকে আল্লাহ ডাক দিয়া বলতেছে, আজরাইল সবাই দি ফিরত আইছে, তুই দি মাটি নিয়ে আইছস। জোরে আল্লাহু আকবার বলবেন না? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, হাজারো মাটির কান্নার চাইতে তুমি মনিবের হুকুমটাই হচ্ছে আমার কাছে বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল ও আজরাইল, যা যা যা, আজকের থেকে তোর একটা দায়িত্ব দিলাম। আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ কি দায়িত্ব? আজকের থেকে যতগুলা মানুষ আমি বানাইব, প্রত্যেকটা মানুষের জান কবজ করবে তুই আজরাইল। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জায়গার মধ্যে আজরাইলের দায়িত্ব দিয়া দিছে, তখন আল্লাহ বলে, যা শক্ত শেষ, এবার মানুষ বানানি শুরু কর। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মানুষ বানানি শুরু কর। আল্লাহ নকশা দিছে, নকশা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? বড় বড় বিল্ডিং বানাইলে নকশা লাগেনি, ব্রিজ বানাইলে নকশা লাগেনি। আল্লাহ মানুষ বানাইবে, নকশা দিছে। আল্লাহ খারে কোন নমুনায় বানাইবে, আল্লাহ নকশা দিয়া বলে বানানি শুরু কর, আর দেরি করিস না, কামটা তাড়াতাড়ি শুরু কর। এবারে ফেরেশতারা কাজ শুরু করলো, মানুষ বানানির কাজ। গলা পর্যন্ত যখন বানানো শেষ, আল্লাহ বলে, ফেরেশতারা এবার থাম। জোরে কি আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ বলে, ফেরেশতারা ও ফেরেশতারা, তোরা আর বানাইস না, বাকিটা আমি আল্লাহ বানাইব। জোরে কি সুবহান আল্লাহ বলবেন না? এই জন্যই তো আল্লাহ কইছে, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাত। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ এই সূরাতটা কেউ বানাই নাই, এই সূরাতটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। জোরে কি সুবহান আল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, এই মাথাটা, এই গলা থেকে মাথার পর্যন্ত আমি আল্লাহ নিজের হাত দিয়া বানামু। তোরা বানাইস না, আমি আল্লাহ বানামু। আল্লাহ কেন এই হাত দিয়ে, আল্লাহর কুদরতি হাত দিয়ে কেন বান্দার মুখটা বানাইছে, কেন বান্দার কপালটারে বানাইছে, কেন বান্দার জবানটারে বানাইছে, এটা একটু চিন্তা কইরা দেখেন। আমরা তো আজকে চিন্তা করতে জানি না, আমরা তো আজকে চিন্তা করি দুনিয়ার সম্পদ নিয়ে, আমরা তো আজকে চিন্তা করি দুনিয়ার টাকা পয়সা নিয়ে, আমরা তো আজকে চিন্তা করি দুনিয়া নিয়ে। রে বাবা, আপনি একটু চিন্তা কইরা দেখেন, আল্লাহ কেন জবানটারে বানাইছে, আল্লাহ কেন চক্ষুটারে বানাইছে, আল্লাহ কেন
নিজের হাত দিয়া কপালটারে বানাইছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কেন নিজের হাত দিয়া কপালটারে বানাইছে? একটা মাত্র কারণ, বান্দা দুনিয়ার মধ্যে গিয়া আমার কুদরতি কদমে যখন সেজদার মধ্যে পড়ে যাইবে, বান্দা যখন আমার কুদরতি কদমের মধ্যে সেজদায় পইরা থাকবে, আমি বান্দা যাই গুনাহ করুক না কেন, আমি বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আজকে কি মনে করি? আমরা মনে করি গুনাহ করছি, এখন মনে হয় আল্লাহ মাফ করবে না। না না না, আল্লাহর রহমতের দরজা কেমন তুমি কিন্তু জানো না। আল্লাহ কি দয়াময় তুমি কিন্তু সেটা ধারণা করতে পারো না। আল্লাহ কেমন দয়াময় দেখেন, দেখেন বাস্তব প্রমাণ দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের ভালোবাসার চাইতে শুধুমাত্র 1 ভাগ ভালোবাসা দুনিয়ার মধ্যে দিছে। কই ভাগ? 1 ভাগ ভালোবাসা পাইয়া দুনিয়ার মা তার সন্তানের জন্য পাগল। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার মা তার সন্তানের জন্য পাগল হয়ে যায়, পাগল। সন্তানের যদি কিছু হয় তাহলে মার আর রোষ থাকে না, মা পাগল হয়ে যায়। মা বলে আল্লাহ, ও আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, তারপরেও আমার সন্তান নিও না। কথা বলেন ঠিক না বেঠিক? মা বলে কি বলে না? সামান্য 1 ভাগ ভালোবাসা আল্লাহ দুনিয়ার সকলরে বিলায়া দিছে, বাকি 99 ভাগ ভালোবাসাই আল্লাহর কাছে রাখছে। কার কাছে রাখছে? আল্লাহর কাছে বাকি 99 ভাগ ভালোবাসা রাখছে রে দুনিয়ার মানুষ। একটু গভীর মনোযোগ দিবেন, কারণ এটি হচ্ছে এমন কথা, এই কথাগুলা যদি হৃদয়ে ধারণ করতে পারেন তাহলে দেখবেন আপনার ঈমান তাজা হয়ে যাইবে। এই কথাগুলারে যদি বিশ্বাস কইরা বুকে দইরা রাখতে পারেন তাহলে দেখবেন আপনি জান্নাত পায়া যাইবেন। কথা বলেন ঠিক না বেটি? কারণ আল্লাহ কেমন দয়ালশীল জানেন, আল্লাহ কেমন দয়ালশীল জানেন একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করে আল্লাহ বলে, বান্দা ও বান্দা তুই যে গানের দিকে দৌড়াস, তুই যে এই দিকে দৌড়াস, তুই যে মানুষের হক নষ্ট করস, তুই যে মানুষকে আঘাত করস, আমি কি আল্লাহ এইগুলা করলে খুশি হই? খুশি হও আল্লাহ? আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আরে দুনিয়ার মানুষ, তুই গুনার কাজ করস, তুই গুনার কাজ করস, তারপরে আমি আল্লাহ তোর খাওন দিতাছি। আমি আল্লাহ ইচ্ছা করলে পারতাম তোর জবানটারে বন্ধ কইরা দিতে। পারতো কি পারতো না? জবান খুলে বলে পারতো কি পারতো না? আল্লাহ বলে দুনিয়ার মানুষ, এরে বান্দা তুই যে আমার নাফরমানি করস, আমি ইচ্ছা করলে তোর জবানটা বন্ধ কইরা দিতে পারি, কিন্তু আমি আল্লাহ তোর জবান বন্ধ করি না। তার মাত্র একটা মাত্র কারণ, তুই যখন এই কাগালে আজকে যে মাহফিল হইতেছে, তুই যে আমি আল্লাহ রে ডাক দিবা আল্লাহু আকবার বইলা, আমি আল্লাহ যদি রাজি খুশি হইয়া যাই তাহলে তোর একটা ডাকের উসিলাই তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন আল্লাহ পাইলাম আমরা, যে আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ কইরা দেই, যে আল্লাহ বান্দারে বড় ভালোবাসা মায়া কইরা বানাইছে। আমি ছিলাম এই জায়গার মধ্যে, আমি অন্যদিকে যাব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানানি শুরু করলেন, মানুষ বানানো শেষ, সর্বপ্রথম কাকে বানাইছে? আল্লাহ। তার আগে কারে বানাইছে? জোরে বলেন কারে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে কারে বানাইছে? জোরে বলেন কাকে? এটি জানার দরকার আছে না নাই? অনেকে বলে আমার নবীজিকে আল্লাহ সর্বপ্রথম বানাই নাই, অনেকে বলে কলম বানাইছে সর্বপ্রথম। না না না, আমার দয়াল নবীর মুখ থেকে শুনেন। আমার দয়াল নবীজি বলতেছেন, যখন কোনো কিছুই নাই,
লৌহ নাই, কলম নাই, আসমান নাই, জমিন নাই, তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে বরাদ্দ। এই জন্য বাবা সর্বপ্রথম আমার নবীরে বানাইছে, তারপর মানুষ যখন বানানি শুরু করবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন বানাইলেন, তখন বানানোর পরে সকল ফেরেশতারা তাকাই লইছে, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, সকল ফেরেশতারা এইভাবে তাকিয়ে রইছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে না, জবান খুলে না, জবান লড়ে না, চোখ খুলে না, হাত লড়ে না। আল্লাহ বলে, ও ফেরেশতারা, হাত কেন লড়ে না, জবান কেন খুলে না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা, তোমরা আমার বন্ধু নবীদের নূর মুবারকটারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে নূর মুবারকটা রাখলেন, তখন আদম আলাইহিস সালাতু একবার ভিতরে ঢুকাইলেন, কিন্তু তাকে না। দ্বিতীয়বার ঢুকাইলেন, তাকে না। তৃতীয়বার যখন ঢুকাইছে, তখন বলে, এইবার তাকা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহটা থাকছে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলছে, টুটটা লড়াইছে, হাতটা লড়ছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চক্ষু মুবারক খুলছে, ঠোঁট মুবারকটা লড়াইছে, হাতটা লড়াইছে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমার পিছনে কারা? আল্লাহরে ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমার পিছনে কারা দাঁড়াই রইছে? তখন আল্লাহ ডাক দিয়া বলে, আদম, ও আদম, আমার ফেরেশতারা দয়াল নবীজির নূর মুবারকটারে দইরা রাখছে, সালাম দিতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি তো দয়াল নবীর নূর মুবারক দেখি না। আল্লাহ বলে, আদম, ও আদম, তুমি দেখতে চাও? আদম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, যে নবীর উসিলায় আমার ভিতর বাহির আলোকিত হইল, সেই নবীর নূর মুবারক যদি না দেখি, তাহলে কি কলিজা ঠান্ডা হবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি দেখতে চাই দয়াল নবীদের নূর মুবারক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর ডাক দিয়া বলে, আদম, ও আদম, তোমার নখ মুবারক, নখ মুবারকের দম আলাইহিস সালাতু ওয়াস সালামের নখ মুবারক গুলারে আয়না বানাই দিছে কে? জোরে বলেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নখ মুবারক গুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়না বানাই দিছে। আর আমার দয়াল নবীজির নূর মুবারকটারে কপালে আনছে। কপালের মধ্যে যখন আনছে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে দেখলেন নূর মুবারকটারে নখের মধ্যে। নখের মধ্যে যখন দেখছে, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুমু খাইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এই ব্যাপারে কি বলেন দেখেন। আমার নবী বলে, এরে উম্মত, কেউ যদি আমি নবীর নাম শুই না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা চুমু খায়, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে ওই উম্মত গুলারে কুইজা কুইজা আলাদা একটা লাইন ধরাইব। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আজানে ইকামতে আমরা নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা চুমু খায়। তার একটা মাত্র কারণ আমার দয়াল নবীজি কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি গুলারে আলাদা লাইন ধইরা নবীর সঙ্গে জান্নাতে নেবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আদম নবীকে বানাইলেন। আদম নবীরে বানাইলেন। বানানোর পরে সকল ফেরেশতারা বললেন, ফেরেশতারা
ও ফেরেশতারা তোমরা আদম নবীর সেজদা করো। কি করো? জোরে বলেন কি করো? একটা কথাও কিন্তু বানায়া বলতেছি না, প্রত্যেকটা কথা বলতেছি কোরআন থেকে। কি থেকে? একটা কথাও কিন্তু আমার নিজের মুখ দিয়ে না রে বাবা, প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন থেকে। আল্লাহ যে বান্দারে মায়া কইরা বানাইছে, এটা কিন্তু আমার কথা না। এটা কার কথা? জোরে বলেন কার কথা? এই কথাটা কিন্তু আল্লাহর। এই জন্য বাবা ফেরেশতাদের শিক্ষক ছিলেন, সকল ফেরেশতাদের শিক্ষক ছিলেন। দেখেন কত বড় দামি ব্যক্তি, এমন কোন জায়গা নাই জমিনের মধ্যে সেজদা দিয়ে দিছে না আল্লাহরে। তারপরেও আদম নবীর সেজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আমল বরবাদ করে দিছে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বাবা আদম নবীর যখন আল্লাহ যখন ওই ফেরেশতা ওই জিনকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাইর কইরা দিছে, তখন ওই ইবলিস তখন আল্লাহর আদমকে তু মারছে। কি মারছে? নাউজুবিল্লাহ বলবেন না? যখন তু মারছে রে বাবা, তু মারার পর আদম নবীর তলফেটের মধ্যে তুটা পড়ছে। কই পড়ছে? তলফেটের মধ্যে তুটা পড়লো। তখন আল্লাহ বললো, এই ফেরেশতারা তুল তুটারে। তুটা তুললো যখন, এই যে আমাদের তলফেটের নিচে নাভি, তলফেটে এই নাভিটা, ওই যে ফেরেশতারা মাটি তুলছে এই জায়গাটা গর্ত হয়ে গিয়েছিল, এই জন্য এই জায়গার মধ্যে নাভি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তখন এই যে এই জায়গা থেকে যে মাটি গুলা তুলছে, এই মাটি দিয়ে একটা প্রাণী বানাইছে। কি বানাইছে? একটা প্রাণী বানাইছে। এই প্রাণীর নাম হলো কুকুর। কথা বলেন ঠিক না বেঠিক? বাইজিদ মুস্তাফি বলেন, একটা কুকুরের 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে সেই মানুষটার মানুষ থাকে না, সে আল্লাহর বন্ধু হইয়া যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা কুকুরের ভিতরে 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে সেই মানুষটার সাধারণ মানুষ থাকে না, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা কুকুরকে আপনি খাবার দিবেন, দেখবেন আপনার বাড়ি সারাদিন পাহারা দিবে। কথা বলেন ঠিক না বেটি? একটা কুকুরকে আপনি খাবার দিবেন, সারাদিন আপনার বাড়ি পাহারা দিবে। কুকুর আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে কখনো বেঈমানি করবে না। কিন্তু মানুষের সঙ্গে বেঈমানি করে। কথা বলেন ঠিক না বেটি? মানুষের সঙ্গে ফাসাদ লাগায়। এই যে ফেরেশতারা বলছে, আল্লাহ দুনিয়ার মধ্যে কেন বান্দা পাঠাইবা? ফাসাদ লাগানোর জন্য। ওরা তো দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, ওরা তো দুনিয়ার মধ্যে গিয়ে কাটাকাটি করবে। মানুষ পাঠাইবার দরকার নাই। তারপরে আল্লাহ মায়া কইরা বানাইছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ দেখেন, রমজান মাসে যখন আমরা রোজা রাখি, তখন ইফতার নিয়ে আমরা বৈশা থাকি না? থাকি তো? কথা বলেন। আমরা যখন ইফতার নিয়ে বৈশা থাকি, তখন আল্লাহ সকল ফেরেশতাদেরকে ডাক দে, ফেরেশতারা আমার বান্দা খাবার নিয়ে বসে আছে কেন? আমার বান্দা খায় না কেন? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা রোজা রাখছে। তো রোজা রাখছে তো কি হয়েছে, খায় না কেন? আল্লাহ পরে যদি তুমি মারো, যদি কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পরে যদি তুমি মারো, ওদেরকে যদি জাহান্নামে দেও, এই ডরে ওরা খাবার খায় না। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোদেরকে সাক্ষী রাখলাম, আমার বান্দা রোজা রাখছে সারাদিন, ইফতারের পানিটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। 3 বার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইফতারের পানিটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, কিন্তু আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ মায়া কইরা বানাইছে ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এরে দুনিয়ার মানুষ
দুনিয়ার মানুষ, আল্লাহ কিন্তু অযথাই দুনিয়ার মধ্যে ফাটাই নাই। দুনিয়ার মধ্যে কিন্তু আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে, আল্লাহর ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আজকে নামাজ না পড়া কই যে আমাদের ঘরে দি শান্তি নাই? আছে না নাই? আছে না নাই? আমরা আজকে নামাজ না পড়া আল্লাহরে না ডাইকা বলি ঘরে দি শান্তি আয় না। শান্তি কি এমনি আসবে? আল্লাহর হুকুমগুলা তো মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কিন্তু সবাই আমার কাছে, কেউ হয়তো আমার কাকা হন, কেউ হয়তো আমার দাদা হন, কেউ হয়তো আমার ভাই বন্ধু হই। তা আমি আপনারা যেহেতু আমার কাছের, আমি এই জন্য কয়েকটা কথা কড়া বলতে পারি, কারণ আমার এটার অধিকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আপনজনদেরকে বোঝানো এটার অধিকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবা, আপনি যে নামাজ না পড়া কোন শান্তি দেয় না, শান্তি কি আল্লাহ এমনি দিব? আপনি যখন আল্লাহর কুদরতি কদমের সিজদার মধ্যে পড়ে যাইবেন, আল্লাহ দেখবেন আপনার যত রকমের বিপদ আপদ আছে সব দূর কইরা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বিপদ আপদ আসে, ইমানদারদেরকে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করার জন্য, কিন্তু বেঈমানদেরকে বিপদ দিয়ে আল্লাহ গজব হিসাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা বেঈমান, আমরা মনে করি আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। আরে না না, আমাদের মতো বেঈমানকে তো আল্লাহ পরীক্ষা করে না। আল্লাহ পরীক্ষা করে তাদেরকে যারা আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহর বন্ধু যারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করে। আর আমরা বেঈমানরা বলি আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। এই জন্য আল্লাহর বান্দা হতে হবে বান্দা হওয়ার মতো। কথা বলেন ঠিক না বেঠে? নবীর আশেক হতে হবে আশেকের মতো। কথা বলেন ঠিক না বেঠে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশেক হতে হবে। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশেক হতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে এই কথাগুলা বললে নাই হই। দেখেন এখন একদল বাইর হইছে মাজার ভাঙচুর করে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর ওলিদের কারণে আমরা ইসলাম ধর্ম পাইছি। কাদের কারণে? কথা বলেন কাদের কারণে? আরে আল্লাহর ওলিরা যদি বাংলার জমিনে না আসতো, বাবা শাহজালাল যদি বাংলার জমিনে না আসতো, কেল্লা শহীদ যদি বাংলার জমিনে না আসতো, মিরান সাতাতার রহমাতুল্লাহি আলাইহি যদি কুসওয়ার জমিনে না আসতো, তাহলে আমরা ইসলাম ধর্ম কোথাও পাইতাম না। কথা বলেন ঠিক না বেঠে? একমাত্র আল্লাহর ওলিদের উসিলায় আমরা ইসলাম ধর্ম পাইছি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর ওলিদেরকে আঘাত করা যাবে না। কারণ আপনি যখন আল্লাহর ওলিদেরকে আঘাত করবেন, আল্লাহ বলছে তোমরা যখন আমার বন্ধুর সঙ্গে যুদ্ধ করবা, তখন একটা কথা মনে রাখো, আমি আল্লাহ কিন্তু আমার বন্ধুর পক্ষ লইয়া তোমাদের সঙ্গে যুদ্ধ করব। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো দেখেন না, যারা মাজারের বিরোধিতা করছে আজকে তারা মন্দির পাহারা দেন। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যারা মাজারকে নিয়ে হাসি তামাশা করত, আজকে যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে মজা করত, তাদেরকে আল্লাহ মন্দিরের দারোয়ান বানাই দিছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য খুবই সাবধানতা অবলম্বন করবেন আল্লাহর ওলিদের ব্যাপারে, নবীর ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করবেন। কারণ একটা উচ্চারণ যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে আপনার ঈমান বরবাদ। কথা বলেন ঠিক না বেঠে? ঈমান বাতিল। নবী নাই তো ঈমান নাই, বাংলা কথা, সাফ কথা। নবী নাই তো ঈমান নাই। নবীকে ভালোবাসেন তো ঈমান আছে। কথা বলেন ঠিক না বেঠে?